রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আশরাফ আবারও চলে আসলাম আশরাফ মেথডের পক্ষ থেকে তোমাদের জন্য বীজগণিতের ধারাবাহিকতায় আরও একটি সিকিউ সলভিং ক্লাস নিয়ে। আমাদের এই চতুর্থ ক্লাস হচ্ছে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেব। এবং এই ধারাবাহিকতায় তোমরা যদি আশরাফ মেথডের সাথে থাকো তাহলে তোমরা ফ্রিতেই ফুললি প্রিপারেশন তোমাদের একবারে কমপ্লিট হয়ে যাইতেছে। তো চলো শুরু করি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের যেই মার্কা মারা এবং স্ট্যান্ডার্ড বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নটা রয়েছে সেটার দিকে। তো দেখো বলা আছে যে a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6 এবং p ইকুয়ালস টু x কিউব প্লাস 1/x কিউব। ক নাম্বারে কি বলতেছে যে 1/a এর মান নির্ণয় করো। দেখো খ নাম্বারে বলতেছে যে দেখাও যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু 178√3 এবং ঘ নাম্বার প্রশ্নে বলতেছে x ইকুয়ালস টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে p ইকুয়ালস টু 18√3। তো চলো আমাদের যে ক নাম্বার প্রশ্নটা রয়েছে সেটা আগে সলভ করি। তো আমাদের প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা একটু সাইডে লিখে নিই যেন আমাদের সুবিধা হয়। এই হচ্ছে a⁵ খ নাম্বারের 1/a⁵ ইকুয়ালস টু আমাদেরকে প্রমাণ করতে হইব 188√3 এবং হচ্ছে এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন এবং হচ্ছে আমাদের ঘ নাম্বারে প্রমাণ করতে হইব যে x ইকুয়ালস টু √3 প্লাস √2 হলে প্রমাণ করতে হইব p ইকুয়ালস টু 18√3। তো চলো আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করি। ক নাম্বারে বলতেছে হচ্ছে a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6 হলে 1/a এর মান নির্ণয় করতে বলতেছে। তো চলো আমরা লিখি যে ক নাম্বার কি দেওয়া আছে ভাইয়া, দেখো কি দেওয়া আছে যে a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। আমরা কি লিখবো যে দেওয়া আছে, বুঝতেছি। তাহলে দেওয়া আছে কি a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6 কিন্তু আমার মান কি নির্ণয় করতে হইব 1/a এর মান নির্ণয় করতে বলছে না। তাহলে প্রথমে আমার কিসের মান লাগবো, a এর মান লাগবো। এখানে কি a এর মান আছে না a স্কোয়ারের মান আছে? এই প্রসেসের ম্যাথ ভাইয়া কিন্তু তৃতীয় ক্লাসেও এই প্রসেসের ম্যাথটাকে দেখাইছে। তো চতুর্থ ক্লাসে আমরা আবারও দেখাইতেছি সিকিউ সলভিং ক্লাসটাতে। দেখো এইখানে যে a স্কোয়ার আছে, আমি যদি এখানে সামথিং স্কোয়ার আনতে পারি, এখানে যদি সামথিং স্কোয়ার আনতে পারি তাহলে সমীকরণের উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটা দিতে পারি না? অবশ্যই কাটা দিতে পারি। তাহলে দেখো কি আছে, এই হচ্ছে a স্কোয়ার। এখন এই টাইপের যত ম্যাথ আছে আমরা এটাকে সবসময় যদি a স্কোয়ার থাকে এই পাশে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে ফালানোর চেষ্টা করব। কেন এটাকে এই ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব? এই ফরম্যাটে নিলে আমরা একটা ফর্মুলা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলা জানি না ভাইয়া? তাহলে এটা থেকে এখানে কি আমরা যদি এই ফরম্যাটে ফালাই যে a প্লাস বি হোল স্কোয়ার হওয়ার পর আমাদের এখানে স্কোয়ার চলে আসবো, এখান থেকে স্কোয়ার কাটা যাব, আমরা a এর মান সহজেই বের করতে পারবো। তো চলো আমরা এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে সাজাই। তো সাজানোর ক্ষেত্রে এই যে 5 আছে এই 5কে এমন ভাঙাইব যেন যোগ বিয়োগ করলে 5 হয় এবং গুণ করলে কত হয় 6 হয়। দেখো 5কে আমি লিখতে পারি না 3 প্লাস এই দেখো 2√6 যা আসিন প্লাস 2 লিখতে পারি না? একটু চিন্তা করো তো। দেখো 3 আর 2 কত হয় ভাইয়া? 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 হয় না? কেন এইভাবে ভাঙাইছি এখন দেখো ভাইয়া কি হয়। এই হচ্ছে a স্কোয়ার ইকুয়ালস টু 3-র উপর যদি রুট দেই √3 তার উপর যদি স্কোয়ার দেই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যেন রুট স্কোয়ারে কী যাইব কাটা যাইব, আলটিমেটলি কত থাকবো 3 থাকতো না? তাহলে দেখো আমরা এখন এই ফরম্যাটে ফালানোর চেষ্টা করব। a স্কোয়ার প্লাস বলতাছি a স্কোয়ার লিখতেছি কি √3 তার উপর স্কোয়ার প্লাস 2 এই 2 এ কারে লিখছি √3কে a ধরছি 2a √3কে কি ধরছি ভাইয়া a ধরছি। এখন দেখো b কারে ধরাম, এই যে b ধরবাম এটাকে, এটারে a ধরবাম, এটার কি ধরবাম b ধরবাম। তাহলে a স্কোয়ার প্লাস 2a b কারে ধরবাম, এই হচ্ছে √2কে b ধরবাম। a স্কোয়ার প্লাস 2a এই হচ্ছে b প্লাস কারে b ধরছি √2কে কি ধরছি b ধরছি তার উপর স্কোয়ার। এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে
থ্রির উপর কি দিছি, রুট দিছি, তার উপর কি দিছি, স্কোয়ার দিছি, রুট স্কোয়ারে কাটা গেছে, কত রয়েছে, থ্রি রয়েছে, প্লাসের প্লাস। এখন দেখো আমরা এই টুকে কি ধরছি, বি ধরছি, তাহলে রুট টু তার উপর স্কোয়ার, দেখো রুট আর স্কোয়ারে কাটা যায়, আলটিমেটলি কত থাকে, টু থাকে না। তাহলে দেখো এই হচ্ছে টু প্লাস কত থাকে, থ্রি, আলটিমেট কত হয়, 5 হয় না। এবার দেখো আমরা এই ফরম্যাটে যে ফালাইছি আমাদের কোনো সমস্যা হয়েছে, কোনো সমস্যা হয় নাই, কিন্তু অঙ্কের মানের চেঞ্জ হয় নাই। দেখো স্কোয়ার প্লাস রুট থ্রিকে এ ধরছি, স্কোয়ার প্লাস টু, রুট থ্রিকে এ ধরছি, টু এ হচ্ছে বি ধরছি, রুট টুকে, টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো রুট থ্রি এবং রুট টুকে যদি আমরা গুণ করি, রুট থ্রি এবং রুট টুকে গুণ করলে কত আসে, রুট সিক্স, 3 দুগুণে 6, 2 এর 2, তাহলে আগেরটাই হয়ে যাইতেছে না, আমার আগের লাইনটাই ফিরে আসতেছে না। এখন কেন লিখছি এটাকে, যেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এই দেখো এই হচ্ছে বাম পক্ষে এ স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লেখা যায় এ রুট থ্রিকে এ ধরছি প্লাস বি ধরছি রুট টুকে, এই হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো তো সমীকরণের উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দেওয়া যায় না, তাহলে দেখো স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে এ ইজ ইকুয়ালস টু রুট থ্রি প্লাস এই হচ্ছে রুট টু। আমাদের মান বের হয়েছে, এখনও কিন্তু মান বের হয় নাই ভাইয়া, এখনও কিন্তু মান বের হয় নাই। আমরা এর মান বার করছি যে এ ইজ ইকুয়ালস টু রুট থ্রি প্লাস রুট টু। এখন দেখো ভাইয়া আমাদের বের করতে কি বলছিল, আমাদেরকে এর মান বের করতে বলছিল, না না না, আমাদেরকে 1/, সুতরাং লিখবো, সুতরাং 1/a ইকুয়ালস টু, আচ্ছা ভাই আমরা এই পাশে করি ম্যাথটাকে, এই পাশে করি, তাহলে দেখো আমাদেরকে কী বার করতে বলছিল, 1/a না, তাহলে লিখবাম সুতরাং 1/a। ভাইয়া এর মান কত পাইছি, রুট থ্রি, এই হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু বসাইছি, এর মান কত পাইছি, রুট থ্রি প্লাস রুট টু, এই উপরের 1-এর 1। এই প্রসেস থাকলে ভাইয়া কি বলতেছি, যে এই প্রসেস যদি থাকে, এই প্রসেস থাকলে আমাকে যদি এ দেওয়া থাকে 1/a এর মান বার করতে বলে, তাহলে আমাদের নিচে যে রাশিটা আছে এর অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে কী করবাম, গুণ কইরা দিবাম। তাহলে দেখো এই হচ্ছে 1/a, দেখো এটার অনুবন্ধী রাশি কি, অর্থাৎ এর বিপরীত রাশি, যদি a প্লাস বি থাকতো নিচে, হরে যদি a প্লাস বি থাকতো, তাহলে এর অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস বি, এটা দ্বারা আমরা কি করে দিতাম, গুণ করে দিতাম। তাহলে দেখো এখানে হরে কি আছে, এখানে হরে আছে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু, তাহলে এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে গুণ করলে কি করতে হইব, লব ও হরকে উভয় পক্ষে আমরা গুণ করি, এই 1 ছিল 1। এখন দেখো আমরা উভয় পক্ষে কি লব ও হরকে গুণ করতেছি কি, রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা। তাহলে দেখো আমরা লব ও হরকে গুণ করছি, গুণ করার পর আমাদের মানের কি কোনো চেঞ্জ হয়েছে, মানের কিন্তু চেঞ্জ হয় নাই। দেখো রুট থ্রি মাইনাস রুট টু উপরেও আছে, অর্থাৎ লবেও আছে রুট থ্রি মাইনাস রুট টু, আমাদের হরেও আছে রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে এইটা কাটা, আলটিমেটলি আগের রাশিটাই থাকে না। এখন এটা কেন লিখছি ভাইয়া, এই জন্যই লিখছি। এখন দেখো 1/a না ভাইয়া, এখন দেখো রুট থ্রিকে যদি আমরা এ ধরি প্লাস রুট টুকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরছি, রুট থ্রিকে এ ধরছি মাইনাস রুট টুকে বি ধরছি, এখন একটু চিন্তা করো তো, এ প্লাস বি, আসে রুট থ্রি বলতাছি এ, প্লাস আসে রুট টু বলতাছি বি, এ প্লাস বি কিছু নেই মানে গুণ, ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখতে পারি না, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা এটাকে সবসময় অনুবন্ধী রাশি দ্বারা এজন্যই গুণ করব যেন নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এখন দেখো তাহলে দেখো নিচে কি হইতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি, এই হচ্ছে এ, রুট থ্রিকে ধরছি এ, এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস রুট টুকে ধরছি কি বি, তাহলে এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরে কি রয়েছে, 1-এর সাথে রুট থ্রি গুণ করলে এই হচ্ছে রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস, এ হচ্ছে রুট টু। তারপর দেখো ভাইয়া কি হয়, এই হচ্ছে 1/a ইকুয়ালস টু, এখন দেখো ভাইয়া উপরে কি রয়েছে, রুট থ্রি মাইনাস রুট টু, লবে কি রয়েছে, রুট থ্রি মাইনাস রুট টু। এখন দেখো রুট স্কোয়ারে কাটা যায় না, রুট স্কোয়ারে, তাহলে নিচে থাকে কত, 3 মাইনাস টু না, 3 মাইনাস টু, 3 মাইনাস টু মানে কি ভাইয়া, 1/a ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু, রুট থ্রি মাইনাস রুট টু। 3 থেকে 1 বাদ দিলে কত, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে না। এক লিখা যেই কথা, না লিখা একই কথা।
তাহলে এই নিচে 1 দিলে আমাদের অ্যান্সার কত আসে? সুতরাং আমাদের অ্যান্সার আসে 1/a ইজ ইকুয়ালস টু √3 মাইনাস √2। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর মান কত পাইছি? 1/a এর মান কত পাইছি? এখানে 1 ছিল, এটার আগে এই হচ্ছে 1। ভাইয়া বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে 1/a এর মান পাইছি √3 মাইনাস √2। ভাইয়া বুঝতে পারছি? ক্লিয়ার মুছা দিলাম। আরেকবার রিক্যাপ করে দিই। দেখো আমাদের দেওয়া ছিল কি যে a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6, আমাদেরকে বের করতে বলছিল কি 1/a এর মান বের করতে বলছিল। তাহলে প্রথমে আমার a এর মান লাগবো, এজন্যই লিখছি দেওয়া আছে a স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। তারপরে দেখো আমাদের বাম পক্ষে কি আছে? সমীকরণের a স্কোয়ার আছে। আমি যদি কোনোভাবে ডান পক্ষেও স্কোয়ার আনতে পারি তাহলে স্কোয়ার কাটা যায় না, তাহলে আমাদের এর মান পাওয়া যায়। তারপর 1/a এর মান বের করতে পারবো। এজন্য এটাকে আমরা সবসময় এই ফরম্যাটটাকে a প্লাস বি হোল স্কোয়ার নয়তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফালানোর চেষ্টা করব। দেখো 5কে ভাঙাইছি, 5কে ভাঙায় কি লেখা যায়? 3 আর 2 লেখা যায়। 3 আর 2 ভাঙাইলে কি হয়? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। আবার 3 আর 2 যদি আমরা গুণ করি কত হয়? 6 হয় না? এজন্য লিখছি a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5কে ভাঙাইছি 3 প্লাস 2√6 প্লাস 2 লিখছি না? এখন দেখো এই হচ্ছে আমার রয়েছে a স্কোয়ার ইকুয়ালস টু, এই যে 3-র উপর রুট দিছি তার উপর স্কোয়ার দিছি, কোনো সমস্যা আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ফালানোর জন্য এটা দিছি, বুঝতে পারছি? তাহলে দেখো √3 a স্কোয়ার প্লাস 2 a কারে ধরছি, √3কে a ধরছি, এখন এই 2টাকে কি ধরছি? বি ধরছি। তাহলে দেখো √2-র উপর তার উপর স্কোয়ার যদি দেই তাহলে আমার 2 থাকে না, তাহলে আমার সূত্রে পড়তেছে, সূত্রে ফালাইতে পারতেছি a স্কোয়ার প্লাস 2a, √2কে ধরছি বি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই হচ্ছে বি স্কোয়ার। দেখো রুট স্কোয়ারে কাটা যায় থাকে 2, রুট স্কোয়ারে কাটা যায় থাকে 3, আগের রাশিটাই থাকে না। দেখো 3 আর 2 গুণ করলে কত হয়? 6, √6 আবার 2 এর 2। এখন দেখো এটাকে সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। বলতাছি ধরতেছিলাম a কারে ধরছিলাম? √3কে a ধরছিলাম, বি কারে ধরছিলাম? √2কে বি ধরছিলাম, এই জন্যই লিখছি a প্লাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখছি, কেন লিখছি? লেখার পর আমরা জানি সমীকরণের উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটা যায়, কিউব থাকলে কাটা যায়। তাহলে এই উভয় পক্ষ থেকে কি করছি? স্কোয়ার এবং স্কোয়ার এই হচ্ছে কাটা দিছি, স্কোয়ার ক্রস a ইজ ইকুয়ালস টু √3 প্লাস √2। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। তারপরে দেখো ভাইয়া কি করছি? তারপরে দেখো কি করছি যে সুতরাং 1/a ইজ ইকুয়ালস টু, যে a 1 এর মান 1, এর মান কত পাইছিলাম? √3 প্লাস √2, এই হচ্ছে √3 প্লাস √2। সুতরাং 1/a এই প্রসেস থাকলে যদি প্লাস থাকে এর অনুবন্ধী রাশি বিপরীত রাশি দ্বারা গুণ করব, তাহলে দেখো √3 প্লাস √2 আছেন, এর বিপরীত রাশি হচ্ছে √3 মাইনাস √2। এটা দ্বারা কেন গুণ করছি? যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে দেখো লব ও হরকে কি করছি? √3 প্লাস √2 দ্বারা কি করছি? গুণ করছি। গুণ করার পর দেখো 1-এর সাথে 3 গুণ করলে √3, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে √2 গুণ করলে √2। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার a ধরছি, এটার বি ধরছি, এটার a ধরছি, এটার বি ধরছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার, √3কে a ধরছি দেখে a স্কোয়ার মাইনাস √2 বি স্কোয়ার। তারপরে দেখো উপরে যা আসেন তাই, √3 মাইনাস √2, তারপরে দেখো রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে 3, মাইনাসের মাইনাস, রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে 2। সুতরাং নিচে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। নিচে হরে 1 লিখা যেই কথা, না লিখা একই কথা। সুতরাং 1/a ইজ ইকুয়ালস টু আমরা পাইয়া গেছি কত? √3 মাইনাস √2। এই আমরা এখানে লিখতে পারতাম যে এক লাইন না লিখা আমরা এখানেই লিখতে পারতাম যে সুতরাং 1/a ইজ ইকুয়ালস টু √3 মাইনাস √2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। এবার আমরা খ নাম্বার ম্যাথটা সলভ করব। তো খ নাম্বার আমরা কি করি? সলভ করি। খ নাম্বারটাতে কি বলা ছিল দেখো, খ নাম্বারে যে আমরা প্রশ্নটা লিখে রাখছি যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 187/3, এটা প্রমাণ করতে বলছে। তাহলে ভাইয়া বলছিলাম যেটা সমান যেটা প্রমাণ করতে বলছিল, দেখো আগে আমরা রাফে দেখে নেম কিসের মানটা লাগে, ওই মানটা উদ্দীপক থেকে বের করবো। কি বলছি ভাইয়া? আগে আমরা যেটা দেওয়া থাকবে
ওটা থেকে আমরা দেখে নিব রাফ কইরা যে কিসের মানটা দরকার, ওই মানটা আমরা উদ্দীপক থেকে কি করব বের করব। আমরা তো আগে থেকেই বলে দিতে পারবো না যে কিসের মান দরকার। তাহলে দেখো আমাদের কি দেওয়া ছিল, রাফ করবাম, অন্য খাতায় কি করবাম, রাফ করবাম। রাফে কি লিখবাম, দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটাকে আমি ভাঙানো দেখাইছিলাম, ভাইয়া দেখাইছিলাম না এর আগের ক্লাসে, তৃতীয় ক্লাসে। ভাইয়া যদি ক্লাসটা না দেখে থাকি, আশরাফ মেথডের যে তৃতীয় ক্লাসটি আছে ভাইয়া, অবশ্যই আমরা তৃতীয় ক্লাসটি করব, যে আরেকটি সিকিউ সলভিং ছিল। এখন এই চতুর্থ ক্লাস আমরা এটা করতেছি। দেখো এটা যে আমরা মুখস্থ করতে বলছিলাম, যে এটা ভাঙাইয়া কি লেখা যায়, a কিউব প্লাস লেখা যায় 1/a কিউব। এটা কি লেখা যায় কিভাবে, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। এটা লেখা যায় না, এটারে ভাঙায় কি লেখা যায়, এটা লেখা যায়, এটা ডাইরেক্ট মুখস্থ, সূত্রের মতো মুখস্থ করবা, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। বুঝতে পারছি ভাইয়া? এখন দেখো এখান থেকে আমাদের কিসের মান দরকার, দেখো আমরা a কিউব, এটারে যদি a ধরি, এটারে কি ধরবাম 1/a কিউব রে b ধরলে, দেখো a কিউব রে a ধরলে প্লাস 1/a কিউব রে b ধরলে আমরা লিখতে পারি না a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস এই হচ্ছে b। তাহলে আমাদের মান কিসের লাগে আমরা দেখতেছি, a প্লাস 1/a এর মান লাগে। কিসের মান লাগে, a প্লাস 1/a এর মান লাগে। এই ম্যাথটা করতে হলে আমার কিসের মান লাগবো, a প্লাস 1/a এর মান লাগবো। এই মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাইতে পারবো। তাহলে আমাদের এই মানটা লাগতেছে না, একটু চিন্তা করো তো, ওই যে ক নাম্বার আমরা সলভ করলাম যে 1/a, সুতরাং লিখবো যে খ নাম্বারে যে আমরা দেখলাম হচ্ছে a প্লাস 1/a এর মান লাগে। দেখো ক নাম্বারে আমরা এই উদ্দীপক থেকে পাইছিলাম না, দেখবা যে ক হতে পাইছিলাম না, এর মান কত পাইছিলাম ভাইয়া, এর মান একটু চিন্তা করো তো, যে √3 প্লাস √2 পাইছিলাম না আমরা, √3 প্লাস √2 পাইছিলাম, এবং কি পাইছিলাম, এবং 1/a ইকুয়ালস টু পাইছিলাম √3 মাইনাস √2, এটা পাইছিলাম না। তাহলে দেখো সুতরাং আমরা লিখতে পারি a প্লাস 1/a। এটা কেন লিখলাম, এই দুইটা কেন যোগ করতেছি, কেননা আমরা দেখছি যে রাফ কইরা দেখছি a প্লাস 1/a এর মান লাগে। এখন দেখো সুতরাং a প্লাস 1/a এর মান কত, এই যে এর মান √3 প্লাস √2, তাহলে লিখো √3 প্লাস এই হচ্ছে √2, তারপরে কি করবাম, এটার সাথে প্লাস করবাম, এই হচ্ছে প্লাস, দেখো 1/a মান কত, এই হচ্ছে √3 মাইনাস এই হচ্ছে √2। এখন দেখো প্লাস √2 মাইনাস √2 কি গেছে, কাটা গেছে, প্লাস √2 মাইনাস √2 কাটা। এখন দেখো একটা √3 কয়টা √3, 2 এই হচ্ছে 3। বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। এখন দেখো এটা লিখছি না, এখন লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ কইরা দেখাইতে হইব। তাহলে সুতরাং আমরা এখন লিখবাম যে সুতরাং লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, দেখো প্রশ্নটা এই ছিল a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। তাহলে দেখো তো এটার আমরা কিভাবে ভাঙানো শিখছি, মাত্রই শিখলাম না, এটার ভাঙানো লেখা যায় কিভাবে, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। এটা লেখা যায় না, অবশ্যই লেখা যায়। এখন দেখো ভাইয়া খেয়াল করো, a কিউব প্লাস 1/a কিউব, এটারে a কিউব রে a ধরতে পারি, 1/a কিউব রে কি ধরতে পারি, b ধরতে পারি না। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, দেখো এখানে লেখা যায় a প্লাস b কারে ধরছি, 1/a রে b ধরছি, এই হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের সূত্রটা জেনে লিখে, যারা মুখস্থ পারি না, যে a কিউব প্লাস b কিউব সমান সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটাই না a কিউব প্লাস b কিউবের। তাহলে এটারে ধরছি a, 1/a রে ধরছি কি b, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b, এই হচ্ছে a সমান a, b সমান হচ্ছে কি ভাইয়া 1/b, এই হচ্ছে কিউব মাইনাস 3 এই হচ্ছে 3, a ধরছি কারে, a রে a ধরছি, b ধরছি কারে 1/a রে b ধরছি, 3ab ইন্টু a প্লাস b, বলতাছি b লিখতেছি 1/a, লিখছি এটুক সমান এইটুক,
এই হচ্ছে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করছি। এখন দেখো আবার এইখানে আরেকটা সূত্র পড়ে না, এই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আরেকটা সূত্র পড়ে না যে এ স্কোয়ার প্লাস এ হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা জানি না, এটা জানি না। এখন দেখো আমরা এটার সমান এটা বসাইতেছি, এই দেখো ব্র্যাকেট ক্লোজ করছি, সেকেন্ড ব্র্যাকেট, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এ ধরছি কারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এই হচ্ছে এ প্লাস বি ধরছি কারে 1/a বি ধরছি, এই হচ্ছে 1/a এ প্লাস বি, এই হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 এ ধরছি কারে এ রে, বি ধরছি কারে 1/a বি ধরছি, ব্র্যাকেট ক্লোজ করছি। দেখো এই হচ্ছে মাইনাস কত ছিল এ প্লাস 1/a লিখছি ভাইয়া। এখন শুধু মান বসায় ক্যালকুলেশন করবাম, এখন দেখো ভাইয়া মান বসাই এ প্লাস 1/a এর মান কত পাইছি 2√3 না, তাহলে এখানে বসাই এই হচ্ছে এ প্লাস 1/a এর মান পাইছি 2√, এই হচ্ছে 3, তার উপর কিউব আছে ভাইয়া কিউব, মাইনাসের মাইনাস 3 আছে 3, এটা কাটা, দেখো কিছু নাই মানে গুণ আছে, তাহলে কিছু নাই মানে কি আছে গুণ আছে, এ প্লাস 1/a এর মান কত পাইছি 2√3 না, তাহলে লিখতে পারি 2√, এই হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি। তারপরে দেখো ভাইয়া, তারপরে দেখো এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস 1/a মান কত 2√3, এই হচ্ছে 3, তার উপর স্কোয়ার আছে এই স্কোয়ার মাইনাস এ কাটা ভাইয়া কত থাকে 2 থাকে না, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস এই হচ্ছে এ প্লাস 1/a মান কত এই হচ্ছে 2√3, বুঝতে পারছি? একটু ক্লিয়ার? এখানে কি করছি তোমার কাছে যদি এইভাবে হিবিজিবি লাগে, এটা আরেকটা প্রসেস আছে, আরেকটা ওয়ে আছে, এই ম্যাথটা করার আরেকটা ওয়ে আছে, আমরা ওইভাবে করার চেষ্টা করব। এক লাইনে যদি লিখে ফেলাই আমাদের জন্য মানটা বের করা খুব ইজিলি হয়ে যায়, বুঝতে পারছি? এইটুক লিখছি তাহলে এইটুক লিখলে আমি এইটুকু মুছে দিতেছি। এরপরের লাইন, এটা কয় লাইন ছিল 1 নাম্বার লাইন, 2 নাম্বার, 3 নাম্বার, এই হচ্ছে 4 নাম্বার লাইন, বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। এখন দেখো এইটুকু মুছে ফেলতেছি, এর নিচের লাইন তোমরা খাতায় নিচে লিখবা, অবশ্যই ভাইয়া ক্লাসটা নোট করবা, অবশ্যই তুমি নিজে পড়ার চেষ্টা করবা, সিকিউটা লেখা তারপর তুমি নিজে লেখার চেষ্টা করবা, যেই জায়গায় তুমি আটকা যাইবা বা বাধা পাইবা তুমি ভিডিওটা ওপেন কইরা ভিডিওটা পজ করে ওখান থেকে লিখবা। তুমি যদি শুধু দেখা যাও তাহলে কিন্তু ভাইয়া ম্যাথ পারবা না। তাহলে দেখো এই 4 নাম্বার লাইন, আমরা 5 নাম্বার লাইনে উপরে লিখতেছি, যে এই লাইনটা উপরে লিখতেছি, হ্যাঁ প্রশ্নটা মুছা ফেলি, প্রশ্নটা আমরা কি করি এটুকু মুছা ফেলি। তাহলে দেখো এই হচ্ছে 5 নাম্বার লাইন আমরা এখানে করতেছি, দেখো কি বলতেছি, কি ছিল এই দেখো 2 এর উপর কিউব করলে কত হয় ভাইয়া, সমান চিহ্ন সমান 2 এর উপর কিউব করলে 2 এর উপর কিউব করলে 2 কয়বার গুণ 3 বার, 2 এর উপর কিউব মানে 8 √3 এর উপর কিউব, √3 এর উপর কিউব মানে কত √3 3 বার গুণ, √3 ইন্টু এই হচ্ছে √3। এবার দেখো আমরা জানি কি রুট গুণ করলে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায়, তাহলে দেখো √3 এই হচ্ছে স্কোয়ার, থাকে কি √3, এই রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 3 এই ইন্টু √3। সুতরাং √3 এর উপর কিউব করলে কত হয় আমরা দেখলাম 3√3, ইন্টু লিখতে পারি 2 এর উপর কিউব করছি 8, √3 এর উপর কিউব করলে 3√3, এই হচ্ছে 3√3, বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারছি। দেখো তারপর কি হইতেছে, এ হচ্ছে মাইনাসের মাইনাস, লিখছি ভাইয়া লিখছি। এখন দেখো 3 আর 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6 হয় না, √3 ভাইয়া √3। তারপর দেখো ব্র্যাকেট ক্লোজ করছি, তারপরে কি আসিন দেখো প্রশ্নটা মুছি আমরা, প্রশ্নটা এখানে লিখি p = f² + x², এই প্রশ্নটা এখানে লিখলাম। তারপরে দেখো কি আসিন এই দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করি, ব্র্যাকেট ক্লোজ করার পর দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া 4 হয় না, 3 এর উপর স্কোয়ার মানে কি রুট আর স্কোয়ারে কি কাটা, ইন্টু কত 3 মাইনাস কত ভাইয়া এই হচ্ছে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, -2 দেন হচ্ছে মাইনাস কত 2√3, এই দেখো -2√3 লিখছি। এখন দেখো ভাই আমাদের ক্যালকুলেশন হচ্ছে 6 নাম্বার লাইন, এই দেখো 8 3 8 কত হয় ভাইয়া 24 না, এই হচ্ছে 24√3 -6√3। এখন দেখো এখানে 4 3 4 কত হয় ভাইয়া 12, মাইনাস কত 2, তারপর দেখো মাইনাস কত 2√3,
এখন দেখো এখানে কি হয়, 7 নম্বর লাইনে আমরা করতেছি 24 থেকে 6টা বাদ দিলে কত থাকে, 18√3 থাকে না। 20 থেকে 4 বাদ দিলে কত থাকে, ধরো 24 থেকে 4 বাদ দিলে থাকে 20, 20 থেকে 2 বাদ দিলে থাকে 18, তাহলে হচ্ছে 18√3 ইন্টু দেখো 12 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 10, এই হচ্ছে ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2√3। এখন দেখো 18-র সাথে 10 গুণ করলে 18 কে 18 180, এটার সাথে এটা গুণ করে দেখো, এই দেখো 18 গুণন কত ভাইয়া 10, এই শূন্য বাদ দেও, 18 কে 18 শূন্য গুণ করো দেখো 180 হয়, কত হয়, এই হচ্ছে 18√3 সাথে যদি তুমি 10 গুণ করো, কি করছি ভাই এখানে দেখো 8 3 8 24√3 মাইনাস মাইনাস 6√6, তাহলে 24টা √3 থেকে, সরি কি ভুল লিখছি কিনা, 6√3 ভাইয়া সরি, এখানে দেখো 6√3 হইব, দেখো 8 3 8 24√3 মাইনাস 6√3, তাহলে দেখো 24টা √3 থেকে যদি আমরা 6টা √3 বাদ দিই কয়টা থাকে, 18√3 থাকে না। তারপরে দেখো কি করছে, এই 18 লিখছি, তারপরে দেখো কিছু নাই মানে গুণ আছে, 12 থেকে 2 বাদ দিলে কত হয় 10 লিখছি, মাইনাস মাইনাস 2√3। এখন দেখো 18-র সাথে যদি 10 গুণ করি 180, এই হচ্ছে √3 মাইনাস হচ্ছে 2√3। সুতরাং দেখো 6 নাম্বার 8 নাম্বার লাইন, এই হচ্ছে আমাদের 9 নাম্বার লাইন অর্থাৎ শেষ লাইন আমরা এখানে লিখতেছি। দেখো 180 থেকে যদি 180√3 কে যদি তুমি 2√2 বাদ দেও, দেখো 100 কত থাকে, 187 178, সরি 78√3 কত হয়, তাহলে 178√3 আমরা প্রমাণ করতে পারছি ভাইয়া, এটুকু মুছে দিই, তুমি লিখে ফেলাও, তুমি কি করো লিখে ফেলাও, তাহলে দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আমরা কি পাইলাম, ঘুরে ঘুরে দেখো পাইছি 178√3, আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল না ভাইয়া, লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পাইছি না, সুতরাং আমরা লিখে দিব যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড, প্রমাণিত। ভাইয়া বুঝতে পারছি, ভাইয়া অবশ্যই বুঝতে পারছি, মুছে দিবে মুছে দিই। তুমি ম্যাথটা যদি না বুঝতে থাকো একটু ভিডিওটা পজ কইরা পিছনের দিক থেকে আবার দেখার চেষ্টা করো। এখন দেখো ভাইয়া আমাদের 3 নাম্বার ঘ নাম্বার প্রশ্নে কি বলতেছে, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছিল যে ভাইয়া প্রশ্নটা এরকম ছিল যে p ইজ ইকুয়ালস টু x³ প্লাস 1/x³, তারপর আমাদের প্রশ্নে ছিল যে x ইকুয়ালস টু কত হলে √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে p ইকুয়ালস টু 18√3, p ইকুয়ালস টু কত দেখাইতে বলছে 18√3 দেখাইতে বলছে, অর্থাৎ 18√3 দেখাইতে বলছে। তাহলে ভাইয়া আমরা কি করব, যা দেওয়া আছে এটা লিখে ফেলবো, যে ঘ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে আগে আমরা দেখালেই কিসের মান দরকার হয় ভাইয়া, এইটা দেওয়া আছে লিখার আগে আমরা আগে বুঝে নিব যে কিসের মান দরকার, ওই মানটা আমরা প্রশ্ন থেকে বার করব। তাহলে দেখো তো এই দেখো p সমান 18√3 প্রমাণ করতে বলছে না, p সমান 18√3, আবার p সমান প্রশ্নে কি দেওয়া ছিল x³ প্লাস 1/x³ না, তাহলে p সমান আমরা লিখতে পারি না, দেখো x³ প্লাস 1/x³, এটাই থেকেই তো 18√3 পাইতাম না। তাহলে দেখো এটা কি যায় a³ প্লাস b³ এই ফরম্যাটে পড়ে না, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফরম্যাটটা না ভাই, এই ফরম্যাটটা না, তাহলে এই ফরম্যাটে সাজাইলে দেখো দেখো এটারে a ধরছি এটারে b ধরছি, তাহলে a প্লাস b কারে ধরছি 1/x, বলতাছি b লিখতেছে 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস মাইনাস 3 a ধরছি কারে x রে, b ধরছি 1/x রে, a প্লাস b ইন্টু দেখো a প্লাস 1/x মানে b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফরম্যাটে সাজাইছি না আমরা a কিউব প্লাস b কিউবের ফরম্যাটে। তাহলে আমরা দেখতেছি কিসের মান দরকার, x প্লাস 1/x এর মান পাইলে আমি পাওয়া যাইবাম 18√3। তাহলে দেখো আমরা লিখবাম, প্রথমে দেওয়া আছে গ নাম্বারে কি লিখবাম, আমরা দেখতেছি x প্লাস 1/x এর মান লাগে, তাহলে গ নাম্বারে আমরা লিখবাম কি দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া ছিল বলো তো, যে x ইকুয়ালস টু কত দেওয়া ছিল √3 প্লাস √2, এটা দেওয়া ছিল না। তাহলে আমরা দেখছি x ইকুয়ালস টু √3 প্লাস √2, আবার আমার মান কিসের লাগে আমরা রাফ থেকে দেখে নিছি x প্লাস 1/x এর মান, এটার মান লাগে না, তাহলে x এর মান দেওয়া আছে। এবার
1/x এর মান যদি আমি বের করতে পারি তাহলেই তো আমার মানটা বের হয়ে যায় না কিনা, যায় কিনা, অবশ্যই যায়। তাহলে দেখো সুতরাং আমরা লিখতে পারি 1/x ইকুয়ালস টু, এই দেখো x এর মান কত আছে, √3 প্লাস √2, √3 প্লাস √2 আছে না, এইভাবে আমরা ক নাম্বার ম্যাথটা করছি না। এই প্রসেস থাকলে ভাই এটা কতবার যে আসছে বুটে, আর এটা যে কতটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা। দেখো এর আগের বুট ঢাকা বুট 22 করছিলাম আমরা সিমিলার এরকমভাবে করছিলাম। এখন দেখো 1/x না, এই প্রসেস থাকলে এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দেন, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি। দেখো √3 প্লাস √2, এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 মাইনাস √2, লব ও হরকে কী করবাম, গুণ করবাম, 1 আসিন 1, এ হচ্ছে √3 মাইনাস এ হচ্ছে √2। সাইড নোট লেখা লাগবো যে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, বুঝতে পারছি ভাইয়া, এটুকু সাইড নোট লিখবাম, আমি এটুকু মুইসা দিই, যেহেতু আমার বুট সীমিত এই পাশে ম্যাথ করা লাগবো, আমি মুইসা দিই, তোমরা খাতার ভিতরে এটা লিখবা। বুঝতে পারছি ভাইয়া, অবশ্যই বুঝতে পারছি। এখন দেখো এটা লিখছি, সাইড নোট লিখবা, লিখার পর তারপর দেখো ভাইয়া কী করবা, 1/x আমরা দেখছি যখন এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবাম সবসময় এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বো। ভাইয়া কি বললাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরের কাজটা আগে করি, উপরের গুণটা 1-এর সাথে √3 গুণ করলে কত হয়, √3 প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে √2 গুণ করলে হয় মাইনাস √2। এবার দেখো এটারে a প্লাস বি ইন্টু কিছু না, ইন্টু আছে a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এ ধরছি কারে √3 কে, এই হচ্ছে স্কোয়ার, মাইনাস বি ধরছি √2 কে, এই হচ্ছে বি স্কোয়ার। বুঝতে পারছি ভাইয়া, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো ভাইয়া, মজা 1/x ইকুয়ালস টু, এই হচ্ছে √3 মাইনাস √2, তারপর দেখো রুট স্কোয়ারে কাটা হয় 3, এই হচ্ছে রুট স্কোয়ারে কাটা হয় হচ্ছে 2, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তাহলে 1 লিখা যেই কথা নিচে, হরে 1 লিখা যেই কথা, না লিখা একই কথা। তাহলে আমরা লিখতে পারি 1/x ইকুয়ালস টু √3 মাইনাস √2, পাওয়া গেছি না এটা। তাহলে আমরা কি পাইছি, 1/x এর মান √3 মাইনাস √2 পাওয়া গেছি না। এখন লিখবাম সুতরাং, এখন কি লিখবাম যে সুতরাং x প্লাস 1/x, এটা কেন লিখতেছি, কারণ আমরা রাফ করে লিখছিলাম, এটার মানটা দরকার। তাহলে দেখো x এর মান কত, এ হচ্ছে √3 প্লাস এই হচ্ছে √2। এবার দেখো 1/x এর মান কত পাইছি, এ হচ্ছে প্লাসের প্লাস 1/x এর মান পাইছি √3 মাইনাস √2, প্লাস √2 মাইনাস √2 কাটা, একটা √3 একটা √3, 2 এই হচ্ছে 3। ভাইয়া বুঝতে পারছি, এটা হচ্ছে 2, বুঝতে পারছি ভাইয়া, অবশ্যই বুঝতে পারছি। এখন দেখো p ইকুয়ালস টু আমাকে কী দেখাইতে হচ্ছে, 18√3 দেখাইতে হইব না। তাহলে p ইকুয়ালস টু আবার কি দেওয়া, x³ প্লাস 1/x³ দেওয়া না, x³ না। তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে যে p ইকুয়ালস টু x³ প্লাস 1/x³। তাহলে p ইকুয়ালস টু আবার কি দেখাইতে হইব, 18√3 দেখাইতে হবে না। তাহলে p ইকুয়ালস টু x³ প্লাস 1/x³ এটা দেওয়া, আবার p ইকুয়ালস টু 18√3 আমাদেরকে কি করতে হইব, দেখাইতে হইব। তাহলে দেখো p ইকুয়ালস টু, এই দেখো আমরা লিখতে পারতেছি x³ প্লাস 1/x³ এটা লেখা যায় কি, a³ প্লাস b³ লেখা যায় না। তাহলে হচ্ছে a প্লাস 1/x, a প্লাস b কারে ধরছি 1/x রে, a প্লাস b হোল কিউব মাইনাস 3, এ হচ্ছে a b ইন্টু a প্লাস এ হচ্ছে b। ভাই বুঝতে পারছি, বলতাছি লিখতেছি x, বলতাছি b, লিখতেছি 1/x, এটারে b ধরছি। এখন দেখো ভাইয়া আমরা কি x প্লাস 1/x এর মান কত পাইছি, 2√3 পাইছি না। এই দেখো বসাও 2√3, তার উপর কি আছে কিউব আছে, কিউব মাইনাস এটা কাটা, কেন এটার সাথে এটা গুণ করলে x হয়, উপরে নিচে কি যায়, কাটা যায়, এ হচ্ছে 3 দেখো কিছু নয় মানে গুণ আছে, x প্লাস 1/x এর মান কত পাইছি ভাইয়া, 2√3। এখন দেখো, এখন মজা দেখো 2 এর উপর দেখো খেয়াল করো, 2 এর উপর কিউব করলে আমরা দেখছি কত হয় 8, 3-র উপর কিউব করলে কিছুক্ষণ আগে দেখছি যে 3-র উপর কিউব করলে হয় 3√3। কেমনে হয় দেখো, 3√3-র উপর কিউব করবা, √3 কয়বার গুণ, একবার, দুইবার, এই হচ্ছে 3 বার গুণ। দেখো রুট কি হয়, স্কোয়ার হয়, এই যে √3 স্কোয়ার ইন্টু কত √3, রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে 3 ইন্টু 3√3। তাহলে এই হচ্ছে √3 উপর কিউব করলে কি হয়,
3 হয়। ভাইয়া বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। এখন দেখো কি হয়, মাইনাস মাইনাস 3 দুগুণে কত হয় ভাইয়া? 6 6 6 √3 হয় না? এখন দেখো 8 8 3 8 কত হয় ভাইয়া? 24 না? এই হচ্ছে 24 √3 মাইনাস কত? 6 6 √3 না? দেখো 24 বা 24 √3 থেকে 6 √3 বাদ দিলে কত থাকে? 18 √3 থাকে না? তাহলে দেখো এই পাশে কি আছে? পি আছে না? সুতরাং আমরা দেখাইতে পারছি না পি ইকুয়ালস টু 18 √3। আমরা লিখতে পারবো না পি ইকুয়ালস টু কত? 18 √3। পি ইকুয়ালস টু কত? 18 √3 অথবা 18 √3। সুতরাং আমরা এখানে লিখে দিব খাতার শেষে নিচে নিচে। আমার তো সাইডে সাইডে লিখতেছি, আমার জায়গা নাই দেখে কি করতেছি? সাইডে সাইডে লিখতেছি। তোমার খাতায় তো অসংখ্য জায়গা রয়েছে, নিচে নিচে লিখবা। সুতরাং লিখবা যে দেখানো হলো। সুতরাং লিখবা যে পি ইকুয়ালস টু 18 √3 দেখানো হলো, বা ইংলিশে লিখে দিবা শুড, SHOWED, শুড দেখানো হলো। ভাইয়া বুঝতে পারছি? ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে আমাদের এই যে ধারাবাহিকতায় আমাদের সিকিউ সলভিং ক্লাস যে বীজগণিতে চলতেছে, এইভাবে আজকে সিকিউ সলভিং ক্লাস 4 হয়েছে, আগামীকাল ইনশাল্লাহ সিকিউ সলভিং ক্লাস 5 হবে। আরও ধামাকা আসতে শুরু করছে। অর্থাৎ আমাদের যে ইম্পর্টেন্ট বোর্ডগুলো আছে, যেরকম বীরকন্যা নুন স্কুল অ্যান্ড কলেজ, এরকম স্ট্যান্ডার্ড যে বোর্ডগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করাবো। এবং বিগত 5 বছরের যত বোর্ড আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সকল বোর্ডের বীজগণিতের সিকিউ সলভিং ক্লাস দৈনিক আশরাফ মেথডে আসতেছে। তো এতক্ষণ ভাইয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।